এখন ভেবেছিলাম আজকে ভিডিও করব না, ছুটি গন্ডার দিন, তাই বেশ কিছু খবর থাকলেও করব না ভাবছিলাম, কিন্তু না করেও পারলাম না। গতকালই আমরা ইস্ট বেঙ্গল মাঠে জমকালো একটা অনুষ্ঠান দেখেছি, সেলিব্রেশন দেখেছি ট্রফি জয়ের। প্রথমবার আইএসএল ট্রফি জয়ের একটা জমকালো সেলিব্রেশন ইস্ট বেঙ্গল মাঠে চাক্ষুষ করে এসেছি। আমি নিজে সেই অভিজ্ঞতা সঞ্চয় করেছি, প্লেয়ারদের সাথে ছবি তুলেছি, ভিডিও করেছি। সেই ছবি ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন। ট্রফিটিকে ছুঁয়ে দেখেছি। প্রথমবার আইএসএল ট্রফি বলে কথা। 22 বছরের সর্বভারতীয় স্তরে কোনো লিগ জিতলো ইস্ট বেঙ্গল ক্লাব 22 বছর পরে। তো এর আলাদা একটা উন্মাদনা, আনন্দ রয়েছে, এখনো তার রেশ রয়ে গিয়েছে। এরই মধ্যে ইস্ট বেঙ্গলের যে দুটো প্রশ্ন বড় করে উঠছে, এক অস্কার থাকবেন কিনা, ইমামি কর্তারা থাকবেন কিনা। তো ভেবেছিলাম এটা নিয়ে দেবব্রত সরকার আজকে প্রেস মিট করেছে, ঠিক আছে চলো অন্যরাও করছে, আমি আর না করলেও হয়। কিন্তু চুপ করে থাকা গেল না, কারণ যখন খবরটা পেয়েছি তারপর আর বেশ কিছু কাজের জন্য আর হয়নি, যে মোহনবাগান আবারও দেশের সঙ্গে যে, মানে এটাকে কি বলবো, বিশ্বাসঘাতকতা। মোহনবাগান নিজেদের দাবি করে জাতীয় ক্লাব বলে, কিন্তু সেই মোহনবাগান আবারও ভারতীয় টিমের জন্য প্লেয়ারকে ছাড়লো না। 7-7 জন, যে ভারতীয় টিমটা লন্ডনে উড়ে গেল, সেই টিমটাকে একেবারে দুর্বল করে দেওয়া হলো। 7 জন ফুটবলার, ভাবুন। খালিদ জামিল প্রথম দলের, বা আমার মনে হয় যে 7 জন মোহনবাগানের প্লেয়ার ছিলেন, তারা ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু ফার্স্ট 11-এ চান্স পাওয়ার মতন। কিন্তু তাদেরকে কখন বলা হলো তোমরা প্লেনে উঠবে না? যেদিন তারা প্লেনে উঠবে সেদিনকে। তার আগে মোহনবাগান বলল না যে না, আমরা ফিফা উইন্ডোর মধ্যে নেই, তাই প্লেয়ারদেরকে ছাড়বো না, যদি অন্য কোনো টিমের প্লেয়াররা চান্স পেয়ে যায়। বোধহয় এটাই ভেবেছে তারা। তো তারা ছাড়লো না 7-7 জন ফুটবলারকে। কারা কারা জানেন? গোলকিপার বিশাল কায়েত, সুহেল ভাট, লেস্টিন কোলাসো, মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া। ভাবুন, এই 7 জন ফুটবলারকে ছাড়াই খালিদ জামিল এই 2026-এর ইউনিটি কাপ খেলবে লন্ডনে দ্য ভ্যালি স্টেডিয়ামে, যেখানে ভারত, নাইজেরিয়া, জামাইকা এবং জিম্বাবুয়ে খেলবে। ভারতের সুযোগ চলে এসছে, ভারত এই টিমগুলোর বিরুদ্ধে খেলবার মতন একটা সুযোগ পেয়েছে। যথেষ্ট শক্তিশালী টিমগুলো নিঃসন্দেহে। আফ্রিকান কান্ট্রির টিম লন্ডনে গিয়ে খেলবে ভারতীয় দল, এটা একটা আলাদাই সম্মান বলা যেতে পারে। সেখানে জিতুক হারুক, লড়াই করুক, যাই হোক, সেই টিমটাকে এইভাবে পেছন থেকে ছুরি মারার কি মানে ছিল? আর বলতেই যদি হতো, প্লেয়ারদের যদি নাই ছাড়তো, ফিফা ফ্রেন্ডলি নয়, যদি টাইমটা ফিফা উইন্ডোর মধ্যে নয়, সেটা তো আজকে তারা জেনেছে এমন তো নয়। তারা তো অনেকদিন ধরেই জানে। আসলে তারা ভেবেছিল যে তারা আইএসএলটা চ্যাম্পিয়ন হয়ে তারপর ছাড়বে। আইএসএল চ্যাম্পিয়ন হতে না পেরে মন তাদের এতটাই ভেঙে গিয়েছে যে তারা প্লেয়ারদেরকেই ছাড়লো না। দেশের জন্য খেলতে এর আগেও কিন্তু মোহনবাগান প্লেয়ারদেরকে ছাড়েনি এই কাফা নেশনস কাপে। হ্যাঁ, এটা ঠিক যে কাফা নেশনস কাপে মোহনবাগানের ওই ফুটবলারদের ছাড়া ভারতীয় দল ভালো খেলেছিল। তখন ভারতীয় দলের হাতে সময় ছিল যে তার পরিবর্তে প্লেয়ার বেছে নেওয়ার। একটা টিমের যে 23 জন কি 26 জনকে নিয়ে যাবে বলে ঠিক করেছিলেন খালিদ জামিল, তার মধ্যে 7 জন ফুটবলারকেই ছাড়া তাকে যেতে হচ্ছে। আর এমন সময় বলছে যে তাদের অন্য কোনো প্লেয়ারকে নিয়ে এসে তাকে সেই জায়গাটায় পরিবর্তন হিসেবে রাখা যাবে না। খেলা শুরু হবে, খেলা হবে 27 থেকে 31শে মে। আজকে হয়ে গেছে 23 তারিখ, 24 তারিখ। এই দুদিনের মধ্যে কারো পাসপোর্ট জোগাড় করে যদি কারো থাকে তো ঠিক আছে, সে যেতে পারলো। কারো পাসপোর্ট করিয়ে আবারও পাঠানো ভারতীয় ফুটবলের জন্য নেক্সট টু ইম্পসিবল। ফলত এই যে 4টে টিমের যেখানে খেলা হবে, দুটো ম্যাচ তো খেলবেই ভারত, সেখানে ভারতীয় দলের যদি একের পর এক প্লেয়াররা চোট পায়, তো সেভাবে ব্যাকআপ ফুটবলার বা পরিবর্তিত ফুটবলার থাকবে না। পাশাপাশি আনোয়ার আলীও যেতে পারেনি, আনোয়ার আলীর চোট রয়েছে। ফলত ডিফেন্সটা কতটা নড়বড়ে হয়ে গেল। এমন একটা প্রেস্টিজের টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ভারতীয় দল। এর পরেও ভারতীয় দল খেলবে 1 থেকে 9 জন। সেই সময় অবশ্য ফিফা ফ্রেন্ডলি উইন্ডো রয়েছে। তাজিকিস্তানে, প্যালেস্টাইন এবং তাজিকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। সেই সময় মোহনবাগান প্লেয়ারদের ছাড়বে। ভাবুন, ফিফা ফ্রেন্ডলি নয় বলে ছাড়া হলো না। তাহলে তখন কি এই মোহনবাগানের প্লেয়ারদেরকে নেওয়া উচিত? মোহনবাগান এএফসি কাছে ব্যান হয়েছে, তারা গতবার ইরানে এএফসি খেলতে যায়নি বলে।
এমনিতেই ভারতীয় দল এএফসির যে যে স্লট তারা পেত, ভারতের দুটো টিম সুপার কাপ বা আইএসএল চ্যাম্পিয়ন তারা দুটো স্লট পেত। চ্যাম্পিয়ন্স লিগ এএফসি খেলার তারা ACL2 খেলতো, আর একটা টিমও খেলার সুযোগ পেত। তো ACL2 নয়, পরের বার থেকে কি একটাই স্লট পাবে, আইএসএল চ্যাম্পিয়ন তারা একটা স্লট পাবে, এবং এই ACL2ও থাকবে না, ACL3 অর্থাৎ 3 টায়ারে নেমে গেল, যেখানে পাকিস্তান বাংলাদেশের কোনো ক্লাব টিম চ্যাম্পিয়ন হয়ে খেলে। সেটা এই 2027-28 মরশুমে যে কোনো একটি টিমই খেলার সুযোগ পাবে। মানে একের পর এক বাধা আসছে, তারপরেও ভারতীয় ফুটবলারদের এই তো অবস্থা, তারা খেলতে গেল না, মানে মোহনবাগান প্লেয়ারদের ছাড়লো না। আর আজকে মোহনবাগানকে কার্যত এই আইএসএল জয় নিয়ে মোহনবাগান কর্তাদের বড় বড় কথা দেবাশিস দত্তদের, তাদেরকে কার্যত ছাল ছাড়িয়ে দিয়েছেন দেবব্রত সরকার। হ্যাঁ, তিনি অবশ্য এটাও বলেছেন যে অস্কার থাকবে, অস্কারকে তারা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, এবং এই চ্যাম্পিয়ন টিমটাকে, যেটা আমি গতকালও বলেছি, এন্টায়ার টিমটাকেই রেখে দেওয়ার চেষ্টা করছেন। এবার কিছু যদি ইনক্লুড এক্সক্লুড করতে হয়, কোচ উইল ডিসাইড, যে কোচ মানে এটা বাছাই করবে কাকে রাখবে কাকে রাখবে না, এটা কোচের উপরে ছেড়ে দিচ্ছেন তারা। অন্তত ক্লাবের পক্ষ থেকে দেবব্রত সরকার কিন্তু এমনটাই জানিয়েছে, এবং আরো বড় সেলিব্রেশন তারা করবে, হুটখোলা বাসে করে ট্রফি নিয়ে তারা র্যালি করবে, এবং ট্রফিটা কিন্তু ইস্ট বেঙ্গল তাঁবুতেই থাকবে, ইমামি কর্তাদের কাছে থাকবে না। হয়তো 2-1 দিন যেতে পারে সেখানকার দেখানোর জন্য, সেখানকার কর্মীদের বা সংস্থার হিসেবে, আবার সেটা তাঁবুতে ফিরে আসবে। ইমামিও কিন্তু থাকছে ইস্ট বেঙ্গলের সঙ্গে। তো এতগুলো ভালো খবর দিয়েছেন দেবব্রত সরকার, তো তার বক্তব্য তো শুনতেই হচ্ছে। সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, কিন্তু আমাদের কাছে সঠিক কোনো ইনফরমেশন নেই যে ইমামিরা চলে যাবে। যদি কখনো এরকম পরিস্থিতি হয়, সেই পরিস্থিতির সামনে এলে সংবাদ মাধ্যমকে আবার আমন্ত্রণ জানিয়ে জানাবো। কোনো ক্লাবের কি হয়েছে সেটা নিয়ে আমাদের ক্লাব অগ্রসর হবে না। আমাদের ক্লাবের জাতীয় ক্যাম্পে জয়েন করেছে, আনোয়ার ছাড়া সবাই জয়েন করেছে। তার কারণ আনোয়ারের একটা ইনজুরি আছে, সবাই জানে। আনোয়ার ব্যাপারটা আগের থেকেই তাদের কাছে ব্যক্ত করা হয়েছিল। বাকি দেখা যাবে ইনজুরি কি হলে কি হবে, ইনজুরি তো পার্ট অফ দ্য গেম। 100% দেশের ফুটবল না এগোলে ক্লাব ফুটবল অস্তিত্ব থাকবে না। দেশের ফুটবলকে অগ্রগতি দিতেই হবে, এটা আমাদের পরম্পরা, আমরা সেই রাস্তাতেই হাঁটব। অস্কার ভবিষ্যৎ ইস্টবেঙ্গল ক্লাব অস্কার বুজোকে রাখতে চায়, সেটা তো সংবাদ মাধ্যমে বেরিয়েছে। অস্কার বুজো আসবে, গোয়াতে গেছে, এসে কথা বলবে বলেছে ম্যানেজমেন্টের সাথে, দেখা যাক। তবে আমরা অতি আগ্রহী অস্কার বুজো যাতে থাকে। মানে আপনাদের মোহনবাগানের সচিব কি সভাপতি বলেছে তাদের 4টে? বলেছে কি? তারা আগে ব্যক্ত করুক তারা কটা পেয়েছে, তার উত্তর তখন দেব। উইকিমিডিয়া মোহনবাগান সচিব আর সভাপতিকে জিজ্ঞেস করুন তারা কটা আইএসএল জয় করেছে, তাদের উত্তর দিতে বলুন, তারপরে আমরা উত্তর দেব। মানে তারা কি 4টে পায়নি? সেটা তো আপনার ভাবার ব্যাপার, তারা পেয়েছি কি পায়নি। আমরা তো বলছি যে মোহনবাগান সভাপতি সচিব কেউ বলুক তারা কটা পেয়েছে। না, আমি তো পরিষ্কারই বললাম, মোহনবাগানের সচিব বলুক কি সভাপতি বলুক, মোহনবাগান ক্লাব থেকে বলুক যে আমরা 4টে আইএসএল পেয়েছি। ওই আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম, বৃষ্টি ভেজা রাতে কেউ ছাতা নিয়ে যাচ্ছে, তার ছাতার তলায় মাথা গুজে দিলে যদি মাথায় জল না লাগে ভালো।
আমরা সঞ্জীব গোয়েঙ্কা থেকে প্রথম অফার পেয়েছিলাম যে আমাদের সাথে গাঁটছাড়া বাঁধবার জন্য। আমরা ওই টার্মস অ্যান্ড কন্ডিশনে যেতে রাজি হই। তার কারণ যে আমরা ওই পার থেকে এসছি একবার জেনারেট হয়ে, এসে এই উদ্বাস্তুর ক্লাব যারা রক্ত দিয়ে তৈরি করেছে তাদের থেকে হস্তান্তর করে কাউকে দিয়ে দেবো, এটা আমরা হতে দিতে চাই না। তার জন্য ওনাদের সাথে আমরা এগ্রিমেন্টটা করি। তোরা তাদের সভ্য সমর্থকদের জন্য এগ্রিমেন্টটা প্রকাশ্যে এনে দেখাক না, আমাদের এগ্রিমেন্ট তো আমি প্রকাশ্যে দেখাব। আমাদের ক্লাব টেন্টেই রাখা ছিল, যে কেউ এসে দেখে যেতে পারে। তবে আজকের দিনে আমি এই বিতর্কটা চাই না, এটা তোলা থাক। যদি ওদের ক্লাব থেকে দাবি করা হয় কটা আইএসএল তারা পেয়েছে, তখন এর উত্তর দেবো। কিন্তু এর মধ্যেও বলবো, মোহনবাগানকে কি এবার এআইএফএফ এরও ব্যান করার সময় এসে গেছে? আমার তো মনে হয় তাই। মোহনবাগানকে এবার ব্যান করার সময় এসে গেছে। এই ব্যানটা করা উচিত মোহনবাগানকে। এএফসি ব্যান করেছে, এবার এআইএফএফ এরও ব্যান করা উচিত যে মোহনবাগানে খেলা কোনো প্লেয়ারকে ভারতীয় দলে আগামী দিনে নেওয়া হবে না। এমনকি দরকার পড়লে মোহনবাগানকে এই এএফএফ এর কোনো টুর্নামেন্টেই খেলতে দেওয়া হবে না, এমন কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত। একটা ভারতীয় দলের একটা খেলবে, একটা মানে সম্মানের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার রয়েছে, সেই টুর্নামেন্টে কিনা প্লেয়ারদের ছাড়বে না, যেখানে তাদের আর ক্লাবের কোনো ম্যাচও নেই, ক্লাবের কোনো টুর্নামেন্টও নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। ভয় পাচ্ছে যদি তারা চোট পেয়ে যায়। জানি না এআইএফএফ নিঃসন্দেহে এর ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, তারাই সিদ্ধান্ত নেবে। এখানে আমার আর কিছু বলার নেই। আমি বললাম, আপনাদের যদি কারো কোনো প্রতিবাদ থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে এসে ঝেড়ে ফেলবেন প্রতিবাদ। থ্যাংক ইউ।